এই নেশাটা তো কোনোদিন যাবে না। যেদিন আমি নিজের ফ্ল্যাট কিনবো সেদিন আমি আমার ঘরটাকে এমন করে সাজাতে চাই যেন মানুষ ঢুকলেই এখন যে আমি শার্টটা পরেছি এই শার্টটা এই শার্টটা আমার অনেক ফেভারিট একটা শার্ট। তোর আবার প্যাচআপ হতে বাধ্য, কারণ এই বইটা আমি বলবো সবাইকে পড়তে। বাইরে কিন্তু ভালো ঝড় উঠেছে দেখো। ফাইনালি আমি আমার পেট পুজো করে বসে পড়েছি তোমাদের সাথে একটু গল্প করতে। তার গুড মর্নিং ডিডি স্কোয়ার্ড, আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, গ্লোটা লক্ষ্য করো। না তো ব্লগে কোনো ফিল্টার দিয়েছি, না আপলোড করার পর আমি ফিল্টার ইউজ করিও না, না কিছু করি। জাস্ট তোমরা গ্লোটা দেখো। আমি রোদেই নিয়ে যাই, জাস্ট গ্লোটা দেখো। মুখে তো কোনো পিম্পল নেই, আর তার ওপরে আমার ডায়েট একদম ঠিকঠাকভাবে পালন করছি আমি, সেই জন্য মুখের সব ব্রণ কমে গেছে। পিসিওডিটাও নেক্সট মান্থ থেকে মেবি ব্যালেন্সেও চলে আসবে, কারণ যেহেতু আমি একদম ঠিকঠাক করে ডায়েট মেনটেন করছি। তো এখন আমি বসেছি ড্রাই ফ্রুটস নিয়ে, কারণ এখন আমি যাব জিমে। আজকে স্কেডিউলটা অনেক বেশি টাফ, কারণ আজকে একটা ভগবানের সাথে আমার একটা চুক্তিপত্র হয়েছে। তো সেটা কী নিয়ে সেটা বলতে পারবো না, জাস্ট একটা চুক্তিপত্র হয়েছে। তো দেখা যাক। আজকে স্কেডিউলটা আসলেই অনেক বেশি টাফ, কারণ আজকে জিম থেকে এসে আমার অনেক পরিমাণে কাজ রয়েছে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডিস কার্ড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ফ্রাইডেতে আমার ব্যাক ডে ছিল, মানে ব্যাকের জিম করেছি, তার আগের দিন তো লেগ করলাম। আজকে বোধহয় বাইসেপ বা ট্রাইসেপ কিছু হবে। তো দেখা যাক। আমি এই ফোনটা নিয়ে যাবো কি জানি না, মানে আই ডোন্ট নো, বিকজ যদি আমার ফোনে চার্জ থাকে তাহলে নিয়ে যাবো, যদি আমার ফোনে চার্জ না থাকে তাহলে নিয়ে যেতে পারবো না, কারণ কালকে 1:30 অবধি এডিট করেছি। তো ফোনে চার্জ দেখছি, তারা ফোনে 78% চার্জ আছে, কিন্তু আমার মনে হয় না নিয়ে যাব না, কারণ এসে আবার সঙ্গে সঙ্গে বেরোতে হবে, তো সেই জন্য। তো চলো আজকের দিনটা আমি তো শুরু করলাম জিম নিয়ে, আর শেষ করি কিভাবে, কি হ্যাপি নিউজটা পাই, সবটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো তোমরা প্রথম থেকে থাকো। তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আমি বাড়ি ফিরি তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যদি আমার ভিডিওটা অফ করার পর মনে হয় যে আমি ফোনটা নিয়ে জিমে যেতে পারি, তাহলে ডেফিনেটলি ফোনটা নিয়ে জিমে গিয়ে আর আমি তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারিনি, বিকজ আজকে ফেস ডে ছিল। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমার আর 5 কেজি 5 কেজি বাড়ালে আমি একদম আমার পারফেক্ট ওয়েটে চলে আসবো, যেই ওয়েটটা আমার এতদিন ছিল, যেই ওয়েট থেকে আমি বেরিয়ে এসেছিলাম। তো মোটামুটি আর এত লাগছে কেন, আর 5 কেজি হলে একদম পারফেক্ট। তো এই যে কলেজের জিনিসপত্র, তোমরা যারা আর কি 12 থেকে নতুন কলেজে উঠছো, সেই জিনিসপত্রগুলো মানে রেজিস্ট্রেশন, অ্যাডমিট যা যা হবে, তারপর কলেজের স্লিপ যা যা এগুলো পাবে, তো সেইগুলো না একটা ফাইলের মধ্যে রেখে দিও। মানে একদম এখন তো তোমাদের 4 বছর হয়ে গেছে, 3 বছর, লাস্ট আমরাই 3 বছর ছিলাম। তো পুরো ডে 1 থেকে একদম লাস্ট ডে অব্দি যা যা স্লিপ থাকবে, লাইব্রেরি ক্লিয়ারেন্স থেকে শুরু করে এভরিথিং যা যা থাকবে সমস্ত একটা ফাইলের মধ্যে রেখে দিও, কারণ ইন ফিউচার গিয়ে ওগুলো প্রচন্ড পরিমাণে দরকার পড়তে পারে। যেই প্রবলেমটা আমার হয়, কারণ আমি একটা জায়গায় প্যাক করে রাখি, আমার মা কি করে, আমাকে না জিজ্ঞাসা করে সেই জিনিসগুলো বার করে অন্য একটা ফাইলে ঢুকিয়ে রাখে। তো একটা পেপার থেকে একটা পেপার মিসিং হয়ে যায়, যার জন্য আমার এখন একটা ইম্পর্টেন্ট একটা পেপার, রিসেন্টলি একটা ইম্পর্টেন্ট পেপার, ওই পেপারটা আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখন আমি বেরাবো, কারণ ফার্স্টে আমি যাব ইউনিভার্সিটি, তারপর আমার কিছু কাজ আছে। তো চলো ফ্রেশ হইনি, খাওয়া দাওয়া করিনি, তারপর তোমাদের সাথে কথা বলছি, যেতে যেতে যতটা কথা বলা যায়। এখন যে আমি শার্টটা পরেছি এই শার্টটা এই শার্টটা আমার অনেক ফেভারিট একটা শার্ট। তো যেহেতু আমি একটা শুভ কাজে যাচ্ছি, তাই জন্য আমি হোয়াইট পরেছি। আর আজকে আমার আমি অনেক কিছু মানি, আবার অনেক কিছু মানি না, বাট আমি তো যেহেতু রোজ রাশিফল চেক করি যে আজকে কি আছে কালকে কি আছে, তো আজকে আমার হোয়াইট পরাটা বেশ শুভ, তো সেই জন্য আমি হোয়াইট পরেছি। আর এই শার্টটা আমার অনেক পছন্দের একটা শার্ট, আমার খুব প্রিয় একটা শার্ট, তো সেই জন্য এই শার্টটা আমি অনেকদিন পর পরেছি। তো চলো এবার আমি বেরাবো, আমার ব্যাকপ্যাকও হয়ে গেছে, ফোনও চলে এসছে, বেরিয়ে কথা বলছি। 2000 years later. মন খারাপ থাকলে আমি সব থেকে বেশি যেই জায়গাটা প্রেফার করি সেটা হচ্ছে বইয়ের জায়গা, কারণ আমি আবারও চলে এসেছি
মল্লিক ব্রাদার্সে ভীষণ সুন্দর সুন্দর কিছু বই এসছে, তো সেগুলো আমি কালেক্ট করতে এসেছি, সেটা বরং আমি বাড়িতে গিয়েই দেখাবো। তো এখানে এখন নতুন নতুন অনেক বইয়ের স্টক আছে, আর আমার সাথে আছে আমারই কলেজের এক বন্ধু ঋত্বিকা। ও আর আমি একসাথেই এক্সাম দিয়েছি, মানে একসাথেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সে আলাদাই আমাদের মধ্যে ব্যাপার। ও আমাকে ব্রড কোশ্চেন দেখাতো, আমি জীবনেও ব্রড কোশ্চেন অত ভালো করে মুখস্থ করতাম না, আর ওরা জীবনেও শর্ট কোশ্চেন অত ভালো করে রেডি করতো না। মানে আমি শর্ট কোশ্চেন দেখাতাম, ও ব্রড কোশ্চেন দেখাতো। তো ওর সাথে পরিচয় করে দিয়ে হচ্ছে আমার বান্ধবী ঋত্বিকা। কিছু বলবি গ্র্যাজুয়েশনে? দাঁড়া, গ্র্যাজুয়েশনের অভিজ্ঞতা নিয়ে কিছু বলতে চাস, যারা আমার ভিডিও নতুন দেখছে আর কি, মানে যারা এইচএস দিল, কলেজে ভর্তি হচ্ছে, বেসিক্যালি যারা সিউর আন্ডারে, তাদেরকে তুই কি বলতে চাস? না মানে প্রসেস খুব লেন্দি, সিউর বলার সেরকম কিছু নেই। যারা মানে পড়তে চায়, টাইম যাদের আছে, আমি বলবো তারা সিউ থেকে করতে পারে। বাট যারা মনে করছে যে এইচএসের পরেই মানে কিছু করবে লাইফে বা আর্ন করার একটা ব্যাপার, সেক্ষেত্রে তাদের অন্য কোনো লাইনে পড়াই আই থিঙ্ক বেটার। কারণ আমার আর ডোরির যা এক্সপিরিয়েন্স তার থ্রুতেই বলছি আর কি। আদারওয়াইজ ঠিক আছে। এই বইটা দেখ, এক মুঠো কাছে। তুই বই পড়তে ভালোবাসিস তো? হ্যাঁ, বই পড়তে আমারও খুব ভাল লাগে, তোমাদের ডোরির মতো। ডোরি অনেক বই পড়ে, আমারও খুব ভাল লাগে বই পড়তে। আমরা আমরা এমনিতে লিটারেচার জিনিসটা আমরা দুজনেই পছন্দ করি, যে কারণে আমাদের বেঙ্গলিতে অনার্স নেওয়ার এটা। কিন্তু ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে বেঙ্গলিতে অনার্স নেওয়া, যদি জানতাম যে হ্যাঁ তো বাস আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে, তাহলে তো ভাবতাম, তাহলে আমি ডেফিনেটলি ভাই ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তাম, অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তাম। তো তোমরা যারা যারা বই পড়তে চাও, যারা বই প্রেমী, তারা ডেফিনেটলি মল্লিক ব্রাদারের সাথে একটা কন্ট্যাক্ট তো করোই, কারণ তোমরা সমস্ত মন পছন্দ মতন বই এখানে তোমরা পাবেই পাবে, তোমাদের অসাধারণ লাগবে। একবার এসে তোমরা ভিজিট করে যেও। এত গরম থাকা সত্ত্বে আমি ওপরে উঠে বসে পড়েছি, তার একটাই কারণ, কারণ আমার বইয়ের গন্ধ ভালো লাগে এবং আমার মনটা ভালো খারাপের মধ্যে দিয়ে চলছে। তো আমার মনে হয় যে এখানে আসলে আমার মনটা সব থেকে বেশি ভালো হয়ে যাবে, তো সেই জন্য। তো চলো আমি কি কি বই নিয়েছি, মানে কি কি বই আর কি নেবো, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। নিজের মাথা যদি খারাপ করতে চাও, তাহলে ডেফিনেটলি একবার এসে এখানে ঘুরে যাও। যারা বই পড়তে ভালোবাসো, আমাকে একজন বলেছে যে যারা বই পড়তে ভালোবাসে তাহলে শুধুমাত্র তাদের জন্য কি ভিডিওটা একদমই নয়। হ্যাঁ ভাই, এই দুটো বই পড়তে পারিস। এই দেখ, এটা হচ্ছে বাইজি কন্যা, জান্নাতুল নাগিমার লেখা, আর এটা সেকেন্ড পার্টটা। তুই তুই বইটা বুঝবি কি করে, কারণ দেখ এখানে কি বলতে, জমিদারের পাপের রাজত্বে বাহিজি গিয়েও সেখানে বাইজি কন্যার পরিচয় নিয়ে বেড়ে উঠতে থাকে সরল একটি নিষ্পাপ মেয়ে। ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে তাকে নিজের মতো করে পেতে আগ্রহী হয় তিন জমিদার পুত্র। লক্ষ্য এক, উদ্দেশ্যের ভিন্নতা নিয়ে এগিয়ে চলা এই তিন যুবকের মাঝে জয়ী হবে কে? একজনের পুণ্যপ্রাপ্তির অভিলাষে আছে লালসার বাদশা, আরেকজনের পুণ্যপ্রাপ্তি চায় প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়, অন্য আরেকজন গৃহ পুণ্যের লাভে। মানে ব্যাপার, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তিনটে পুরুষই তাকে কোনো না কোনোভাবে পেতে চাইছে। কেউ যৌনতার, কেউ যৌন, হ্যাঁ কেউ ভালোবাসে না, কেউ যৌনতার দিক থেকে, কেউ টাকা পয়সার দিক থেকে, কেউ তো শুধুমাত্র রাতে ভোগ করবে বলে, রাতে ভোগ করবে বলে। ভাই এগুলো কিন্তু খুব রিলেটেবল ভাই, তুই যদি ঘেটে দেখিস তাহলে কিন্তু এরকম, তুই কিন্তু অনেক জায়গাতে এরকম দেখতে পাবি। তুই যদি পদ্মজা পড়িস, মানে আমার পড়া এখনো অব্দি বেস্ট 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 উপন্যাস পদ্মজা, তুই আমার থেকে নিয়েই পড়িস, তোকে কিনতে হবে না। তুই তুই যদি পড়িস, তোর এত মাথা ব্যথা গরম হয়ে যাবে, তোর ভালোবাসতে ইচ্ছে করবে না, এরকম মনে হবে। আবার এই বইটা পড়ার পর তুই যদি চিত্রচিরে চৈত্র মাস পড়িস, ওই যে ওইখানে লেখা আছে মম সাহার লেখা, তোর এত ভালোবাসার প্রতি নেশা বেড়ে যাবে, তোর মনে হবে যে ইস, আমি যদি আমার কাছের ভালোবাসার মানুষটাকে এরকম হতো, আমি যদি ভালোবাসতে পারতাম। মানে একটা মেয়ে একটা ছেলেকে পাগলের মতন ভালোবাসতে পারে, সেটা চিত্রচিরে চৈত্র মাসটা না পড়লে বুঝবি না। আর পদ্মজা পড়লে তুই একটাই বুঝবি যে তুই ভালোবাসিস, কিন্তু কাজের জন্য, তুই যেই পাপের কাজগুলো করে বেড়াচ্ছিস, সেই কাজগুলোর জন্য তুই ভালোবাসাটাকে সম্মান করতে পারছিস না। এবং যেই নারীটা আছে, মানে যেই মেয়েটা আছে, যেই পদ্মজা, সে যতই ভালোবাসা হোক না কেন, সে জানে তুই ভুল করেছিস, তোকে সে শাস্তি দেবেই। মানে তুই পদ্মজা পড়, পদ্মজা 2 পড়ার পর তুই চিত্রশ্রী চৈত্র মাস পড়, দুটো দুরকম ডিফারেন্ট। তো এই মম সাহারি আরেকটা বই হচ্ছে অলোকনন্দার নির্বাসন, যেটা আমি আজকে নেব। অসাধারণ বই, তোমাদেরকেও বলবো তোমরা প্লিজ পড়ো। আর এখন তো বাংলাদেশের বই ইন্ডিয়াতে পাওয়া অনেক 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 ইজি, তো এই দুটো বই আমি রাখবো।
বন্ধুটার রিলেশন ব্রেকআপের দিকে। তো আমি ওকে বললাম যে তুই ব্রেকআপ করিস না, তুই এই বইটা পড়। তো এই বইটা আমি ওকে সাজেস্ট করলাম, তো এই বইটাও কিনে এলাম যে এই বইটা পড়, তোর আবার প্যাচ আপ হতে বাধ্য। কারণ এই বইটা আমি বলবো সবাইকে পড়তে। এই বইটা পড়লে শেখা যাবে যে একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসতে পারে। তো আমার মোটামুটি বই নেওয়া হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বই নিয়েছে। বাড়ি থেকে দেখাচ্ছি যে কি কি বই নিয়েছি। স্ট্রিট থেকে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ফিরলাম। এত বেশি গরম ছিল যে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে আমি আমার বিকেলে প্রোটিন শেক মানে ম্যাঙ্গো শেক। আর এখন ঝড় উঠেছে, দেখাই দাঁড়াও। বাইরে কিন্তু ভালো ঝড় উঠেছে, দেখো, বুঝতে পারছো? আমি যেই কারণে এসিটা অফ করে দিলাম। আমরা 5 তলার ওপরে থাকি, শুধুমাত্র দুপুর বেলাটাতেই আমাদের এসিটা চালাতে হয়। কারণ এসিটা অন করতে হয় দুপুর বেলাটাতে, রাত্রিবেলা জানলা খোলা মানে খোলা থাকলে ভালোই হাওয়া আসে। আর আমার বইগুলোই মোটামুটি 5টা বই পারচেস করেছি। আমি একটু পর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি বই পারচেস করেছি। ফাইনালি আমি আমার পেট পুজো করে বসে পড়েছি তোমাদের সাথে একটু গল্প করতে। তারপর গল্প করা হয়ে গেলে একদম ঘুমিয়ে পড়বো, কারণ আজকে একটু টায়ার্ড আছি। এত বেশি বাইরের রোদ, তার মধ্যে কাজে বেরিয়েছি, পুড়ে যাওয়ার মতন অবস্থা। তোমরা ভাবো, যারা রেগুলার দিন আনে দিন খায় তাদের এই গরমের মধ্যে হালটা কি হচ্ছে। আমরা তো তাও মানে আমি আমার কথাই বলছি, তোমাদের সবার বিষয় তো আমি জানি না, আমি আমার কথাই বলছি। হ্যাঁ, আমার কাজ যখন শুটিং থাকে তখন একদম গরমের মধ্যে হয়, কোনো কিছু আবার একদম জলের মধ্যে হয়, একদম মানে এসির মধ্যে হয়, এরকম করে শ্যুট হয়, বাইরে থাকলেও তাই হয়। কিন্তু আবার যখন বাড়িতে মানে যখন বেরোনো তখন বাড়িতেই থাকি, আবার নিজেকে গুছিয়ে নিতে পারি। কিন্তু যারা রেগুলার দিন আনে দিন খায় তাদের অবস্থাটা ভাবো, যে তারা কতটা পরিশ্রম করে। ইভেন তারা চাইলেও কোনো কিছু ছুটি নিতে পারে না। আচ্ছা, আমি তো সকালে বললাম যে আমার 2 কেজি বেড়েছে। আমি বলেছি কি বলিনি জানি না, আমার 2 কেজি বেড়েছে। এখনও আমার টার্গেট হচ্ছে আরও 5 থেকে 6 কেজি মোটামুটি এই মাস পরের মাসের মধ্যে। কারণ একদম আমি আমার টোন বডি চাই, যেরকম আমার আগে বডি ছিল, বাট আগের বডি একটু ভুঁড়ি ছিল। বাট আমি এখন আমার একদম টোন বডি চাই, আমার টোন বডি চাই। তো সেই জন্য আমি একদম পারফেক্ট ওয়েট রেখে তারপর আমি আমার ব্যালেন্স করতে পারবো। তো তার জন্য আগে আমাকে আমার ওয়েটটা আনতে হবে, তারপর গিয়ে আমি ব্যালেন্স করতে পারবো। আচ্ছা, এবার দেখাই যে আমি কি কি বই এই মাসের জন্য সংগ্রহ করেছি মল্লিক ব্রাদার্স থেকে। আর থ্যাংক ইউ সো মাচ টু মাই অল ডেরি স্কোয়াড, এবং স্পেসিফিক তাদেরকে যারা আমার ভিডিও দেখে মল্লিক ব্রাদার্সে গিয়ে কন্ট্যাক্ট করেছো এবং বই কিনেছো। আজকে যখন আমি গেছিলাম ওরা অনেক প্রশংসা করছিল আমার, এবং বলছিল যে তোমার ভিডিও দেখে তোমার অনেক ডেরি স্কোয়াড এসেছিলো দোকানে। অনেক, 1 মিনিট। হ্যাঁ আন্টি, আমি একটু ব্লগ বানাচ্ছি, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, আমার একজন আত্মীয়র জন্মদিন, তো তিনি আমাকে ফোন করে বলল যে কি খাবি সোনাই। আমি বললাম যে ট্রাস্ট মি, আমাকে যদি বাইরের খাবার দাও আমি সত্যি খেতে পারবো না, এর থেকে ভালো তুমি ঘরে রান্না করে আমাকে খাইয়ে, ওটা বেস্ট হবে। আচ্ছা, যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে ওরা খুব প্রশংসা করছিল, বলছিল তোমার অনেক ডেডি স্কোয়াড এসছে, অনেক বই পারচেস করেছে, এগুলো বলছিল। তো আমার ভীষণ ভালো লাগলো যে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখেছো এবং তোমরা গেছো, অনেক কিছু পারচেস করেছো। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি কি বই সংগ্রহ করেছি। এখনো অবধি খুব ট্রেন্ডিং একটা বই, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বই এই মাসে, মে মাসের 5টা বই সংগ্রহ করেছি। আর এপ্রিল মাসে মোটামুটি 10-11টা বই সংগ্রহ করেছিলাম। তার মধ্যে এবারে সব থেকে খুব ট্রেন্ডিং আর ফেমাস একটা বই, সেটা হচ্ছে অবরুদ্ধ নিশীথ। এই বইটা অবরুদ্ধ নিশীথ, বুঝতেই পারছো কতটা মোটা। আমি যখন যাই, অন্যরা যখন আমাকে এই বইটি দেয়, তো আমি বলি যে এত মোটা বই আমার তো পড়তে পড়তে
অনেক দিন লেগে যাবে। দিয়ে আমাকে বললো যে তুমি পদ্মজা পড়োনি। পদ্মজার কত মানে পদ্মজারই তো টোটাল পেজ ছিল বোধহয় 700টা, একটাতে 350 এরম এরম মোটামুটি 600-700 মতন দুটো বই মিলিয়ে পেজ ছিল। আর এটার পেজ টোটাল আমি লিটারালি বক বক করছি, তারপর যখন ক্যামেরার দিকে তাকাই দেখি যে স্টোরেজ ফুলের জন্য আমার ভিডিওটাই অফ হয়ে গেছে। যাই হোক, তারপর আবার সব কিছু ডিলিট করলাম। তো হ্যাঁ, পদ্মজার মোটামুটি 600-650টা মতন পেজ পড়েছি দুটো বই মিলিয়ে। আর এই বইটার টোটাল পেজ হচ্ছে 1014টা। অবরুদ্ধ নিষিদ্ধ বইটা বলছে নাকি মারাত্মক। জাস্ট আমাকে বলে তুমি বইটা প্লিজ পড়া শুরু করো বাড়িয়ে। যদিও বা এখন আমি এলিজা কমপ্লিট না করে তো নতুন বই ধরতে পারবো না, তো সেই জন্য এই বইটা আমি কিছুদিন পরেই ধরবো। এখানে আছে একটা ছোট্ট চিঠিটা বলছে চিঠিটা আমি যখন বইটা পড়া শুরু করব তখন আমি তোমাদের শোনাবো। এখানে বুকমার্ক আছে, খুব সুন্দর সুন্দর বুকমার্ক আছে। আচ্ছা, এই একটা বই, আর এই দুটো বই হচ্ছে একটা বাইজি কন্যা আর একটা বাইজি কন্যার পার্ট 2। এই বই দুটো আমি কখনো দেখিনি বা রিভিউ নিইনি। আমি এই বই দুটো নিয়েছি বিকজ এই বই দুটো জাস্ট সামনের এই লেখাটুকু পড়ে মনে হয়েছে যে এই বইটা না প্রতিটা মেয়েকে পড়া উচিত। কারণ আমাদের এই সমাজে এখনো অবধি নারীকে অনেক রকম রূপে পুরুষরা দেখে। কেউ নারীকে ভোগ করার জন্য প্রতিদিন বাঁচে, কেউ নারীকে কথা দেওয়ার জন্য প্রতিদিন বাঁচে, বা কেউ নারী থেকে নেওয়ার জন্য প্রতিদিন বাঁচে। তোর এক মিনিট, হ্যাঁ, তো কেউ নারীকে রেগুলার ইউজ করার জন্য বাঁচে। তো এই বইটা না সেই রিলেটেড একটা বই। পেছনে লেখা আছে কিছু সম্পর্কে মানুষ জড়াতে চায় না, তবুও ভাগ্যচক্রে জড়িয়ে যায়। আসলেই তাই, এটা রেগুলার আমরা প্রতিদিন রিলেট করি। আচ্ছা, এটা পার্ট 1, এটা পার্ট 2, এটা তো আমি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি পড়বো। আর একটা বই যেটা নিয়েছি সেটা হচ্ছে এক মুঠো কাচের চুড়ি। এই বইটাও নাকি শুনলাম ভীষণ সুন্দর, অবশ্যই একটা ভালোবাসার বই। আর এই বইটা এখন তো বাংলাদেশে খুব জনপ্রিয় আর কি, অন্তর পারভেজ, যে ছেলেটি অনেক ছোট আমাদের থেকে, 2007-এ তার জন্ম। সে জাস্ট নর্মাল, সে খুব এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তো জাস্ট এরকম কোটেশনের মতন সে এরকম লেখে, জাস্ট নর্মাল কোটেশনের মতন এরকম লেখে। তো এইগুলো আমি নিয়েছি ক্যাপশন দেওয়ার জন্য, এবং এগুলো থেকে অনেক শব্দ বাঁচার জন্য। কারণ অনেক শব্দ, আমি যখন কবিতা লিখি বা আমি যখন গল্প লিখছি, একটা নতুন গল্প লিখছি আমি, তো আমাকে অনেক শব্দের প্রতি ধ্যান দিতে হয়। তো এইসব বই পড়লে না অনেক শব্দের প্রতি আমি মজবুত হই। তো সেই জন্য আর কি এই বইগুলো নেওয়া। এটা হচ্ছে আমার মে মাসের বই সংগ্রহ। এই বইগুলো আমি সংগ্রহ করেছি, খুব তাড়াতাড়ি পড়ে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। ইভেন সমস্ত বই যে আমার কাছে আছে, আমি সব বই হয়তো এখনও পড়তে পারবো না, কিন্তু অন্য একটা সময় আমি ডেফিনেটলি পড়বো। তো এই ছিল আজকের টোটাল একটা ভিডিও। আর আজকের ভিডিওর মোরাল অফ স্টোরিটা কি সেটা তোমরা যেটা বুঝেছো সেটা তো ডেফিনেটলি বলবে। আর আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আজকের ভিডিওর মোরাল অফ স্টোরি সেটা হচ্ছে, মন খারাপ থাকলে বা তুমি যেটা করতে পছন্দ করো, তোমার যদি সেই টাইমে মন খারাপ থাকে বা তোমার ভালো না লাগে, তাহলে তুমি সেই জায়গাটাতে চলে যাও, বা এমন জায়গায় যাও যেখানে গেলে তোমার মন ভালো লাগবে, বা এমন কিছু কেনো যেগুলো কিনলে তোমার মনের মধ্যে কনফিডেন্ট আসবে এবং তোমার মনটা খুশখুশ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মোরাল অফ স্টোরি। মন খারাপ না করে যেই জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলোর সাথে সময় কাটা। আমার যেমন বই ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, সেজন্য আজকে আমি কাজ মিটিয়ে চলে গেছিলাম বইয়ের দোকানে, আর এতগুলো 5টা বই আমি নিয়ে চলে এলাম। ব্যাস, তোমাদের কি মনে হলো আজকের ভিডিওটা পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও। একজন দেখুক বা 1000 জন দেখুক, তারা যেন আমার ভিডিও মন দিয়ে দেখে, এইটুকুই আমি চাই। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কারণ আগামীকালে যে ভিডিওটা করতে চলেছি, ভিডিওটা থাক, এখন বলবো না, কালকে যখন দেখবে তখন বলবো। তো চলো, আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা কারা কারা নতুন বই এই মাসে কি কি নতুন বই পারচেস করেছো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। বাই। আরও একবার ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হচ্ছে আমার কাছে এখন অবধি কটা বইয়ের কালেকশান আছে সেটা আমি তোমাদেরকে বলবো বলে আমি লিখে রাখলাম। এই 5টা বই অ্যাড করে আমার কাছে এখন 75টা বই আছে। খুব তাড়াতাড়ি এটা 100-এর ঘরে যাবে। আসলে আমার বইয়ের জায়গাটা দেখাই, এই যে আমার বইয়ের জায়গাটা,
পুরো ভরে গেছে। আমি জানি না যে আমি এই নতুন নতুন বইগুলো কোথায় রাখবো, কিভাবে রাখবো। আই সিরিয়াসলি ডোন্ট নো। বাট আমার এই নেশাটা তো কোনো দিন যাবে না। যেদিন আমি নিজের ফ্ল্যাট কিনবো সেদিন আমি আমার ঘরটাকে এমন করে সাজাতে চাই যেন মানুষ ঢুকলেই বলে যে এটা একটা বই পোকার ঘর। তো সেটা ভগবান জানে, সেটা আমার কবে আমার লাকে আসবে আই ডোন্ট নো। যাই হোক, আশা ছাড়বো না, আর যতই বই কেনার জায়গা ভরে যাক তাও বই কেনা ছাড়বো না, কারণ বই আমি পড়বো আর একটা সময়ের পর থেকে শুধু বই পড়বো। ব্যাস এইটুকু বলার জন্যই আমি আবার ক্যামেরাটা অন করলাম। আর আমার কাছে এখন রয়েছে 75টা বই, যার আমি নোট ডাউন করে রাখি এই ডায়েরিটার মধ্যে, নোট ডাউন করে রাখি। তো চলো আজকের জন্য এইটুকু। A girl likes you.